ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের সেবায় কয়েকটি সামরিক স্থাপনায় উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার সদর দপ্তর ধ্বংস হয়েছে, যেটির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বীরশেবার সোরোকো হাসপাতাল। হাসপাতালে হামলার জেরে ইরানের উপর ক্ষেপেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ইরানকে অত্যাচারী শাসক আখ্যা দেন তিনি। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তথ্য অনুযায়ী 7 দিনের হামলায় ইরানে 639 জন নিহত এবং 13 শতাধিক মানুষ আহত হয়েছে। তবে তেহরানের তথ্য মতে এই সংখ্যা 224। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত আনে। ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের সাময়িকভাবে আল হুদাইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। এর আগে ইরানে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত হামলার আগে অন্তত 1 সপ্তাহ অপেক্ষা করার কথা জানান তিনি। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার কথা রয়েছে। ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।